হবে শয়তান ইবলিসের দল। আল্লাহর দলের সদস্য প্রধান সেনাপতি যারা হবে, আল্লাহর দলের সেনাপতি যারা হবে, তারা হবে নবী আদম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, দাউদ নবী, সব নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দলের সদস্যগুলো আমাদের নবী আলাইহিস সালাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দলটা হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ দলের সৈনিক যারা হবে সব নবী আলাইহিস সালাম বানেরা। ওই দলের সৈনিক হবে নবী আলাইহিস সালাম বানেরা। আর পাশাপাশি সদস্য যারা হবে দুনিয়ায় আল্লাহর পথের পাগল হয়েছে যারা। জোরে বলুন। কিন্তু আর একটা দল তো আছে হিজবুল শয়তান ইবলিসের দলের সৈনিক যারা হবে নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন, বেঈমান, কাফির ইত্যাদি ইত্যাদি। এরা যদি ইবলিসের দলের সদস্য হয়ে যায়, আমার রাসূল বলেছে দুনিয়াতে যার ভিতরে নামাজ নাই তাদের দলটা হবে হিজবুল শয়তান। আবু জেহেলের দলে যাবে, নমরুদের দলে যাবে, সাদ্দাতের দলে যাবে, হামানের দলে যাবে, কারুনের দলে যাবে। তোমার ভিতরে নামাজ নাই, রোজা নাই, সততা নাই, পবিত্রতা নাই, আখলাক নাই, চরিত্র নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছুই নাই, কিছুই নাই। নাম কি ওয়াস্তি মুসলমান, নাম কি ওয়াস্তি ইমানদার। মানুষই বেঁচে থাকতে হয়, তাই তুমি বেঁচে আছো। মনুষ্যত্ব বলে কিছুই তোমার ভিতরে নাই। দুনিয়ার যত বড় হুজুর তোমার জানাজা পড়াকে না কেন, যত লক্ষ টাকা খরচ করে তোমার জন্য কালেমা খান করুক না কেন, যত কায়দায় তোমার জন্য সাবরেসান হোক না কেন, তোমার ঠিকানা হবে হিজবুল শয়তান। আবু জেহেলের দলে তোমাকে যেতে হবে, নমরুদ, সাদ্দাত, হামান, কারুনের দলে তোমাকে যেতে হবে। কেননা রাসূল বলেছেন পৃথিবীতে তুমি যার নীতি আর চরিত্র অনুসরণ করবে কিয়ামতের দিনে তার সাথেই তোমার দলভুক্ত হয়ে হাসর হবে। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। অস্বীকার করার কোন জায়গা নাই। কোন হুজুর আমাকে জান্নাতে নিতে পারে? কেউ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত আমি আমার জীবনে যা কিছু করছি সব আমার আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ছি বলে জান্নাত পাবো, রোজা করছি বলে জান্নাত পাবো এমনটি নয়। আমার আল্লাহ এগুলো করতে বলেছেন আমার জন্য, আমি তাই করছি। আমার এই কাজের বিনিময় যদি আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়, যদি খুশি হয় তাহলে আল্লাহ আমার জন্য দয়া করবেন। আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব? আমার জীবনে যত আমলে বাধা থাক তারপরও চাই আল্লাহ পাকের খাস দয়া। আল্লাহ তো দয়া করবেন তাদের নবী প্রেমে পাগল হবে যারা, কোরআনের জীবন আদর্শের উপরে জীবন, নিজের জীবন গঠন করবে যারা, আল্লাহ তো তাদের উপরই রহম করবেন, দয়া করবেন। কিন্তু যারা আল্লাহকে বলে শুধুই ধর্ম, শুধু কি বলা যায় নোংরা জীবন যারা জীবন পরিচালনা করবেন, ওরা তো আল্লাহর রহমত পাবে না, বরকত পাবে না, কুদরত পাবে না, করুণা পাবে না, দয়া মায়া কিছুই তো পাবে না। অর্থাৎ আমাকে ভাবতে হবে আমি কোন দলে যাব। তাই তো কোরআন বলেছে আমার জিকির থেকে যারা মাহরুম হয়ে যায় আমি আল্লাহ তাদের কম রুজি করেছি। তাই বলে কাউকে বেরুজি করি নাই। আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবিয়েছি, নবী ঈসা মুসাকে খাবিয়েছি, ইব্রাহিমকে খাবিয়েছি, আমার নবীগুলোকে যেমন আমি আল্লাহ খাবিয়েছি, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন এদেরকেও আমি আল্লাহ খাবিয়েছি। যে আল্লাহ নবীদেরকে খাওয়ায় সেই আল্লাহ বেঈমান কাফেরগুলোকে খাওয়ায়। ঠিক না ভুল কথা বলেন? সকলের খাওয়ানোর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তবে মানুষ মনে রাখো ওয়ানা হাশুর ইয়াউমাল কিয়ামতি আমা, কিয়ামতের কঠিন দিনে এই পৃথিবীতে যারা আমার হলো না, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাদের হব না। তবে বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহকে ভুলে যারা দোষ ত্রুটি অন্যায় অপরাধ যারা পাপের কাজ করেছে, কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ তাদের চোখ দুটি বন্ধ করে দিব, কানা করে দিব। হাসরের ময়দান তারা দেখতে পাবে না। পাপীদের জবানকে বোবা করে দিব, জবানে তারা কথা বলতে পারবে না। যে জবান দুনিয়াতে কথা বলেছে, যে জবান নবমণ্ডল ভূমণ্ডল, যে চোখ নবমণ্ডল ভূমণ্ডল সব দেখেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ জবানকে পাপীদের জন্য বোবা করবে আর চোখ দুটোকে অন্ধ কানা করে দিবে। সব পাপীগুলো এক জায়গায়
হয়ে যাবে। এই চোখ দেখতে পেতাম, এইটাই জবানের কথা বলতাম, আজকের কেন জবানের কথা নাই, চোখে কেন দেখা নাই? কালা রব্বি লিমা কাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহকে পাপীরা রেখে রেখে বলবে, আল্লাহ এই চোখ দুটি ভালো ছিল, সেই চোখে কেন দেখতে পায় না? আল্লাহ জবান ভালো ছিল, জবানে কেন কথা বলতে পারি না? আল্লাহ জবানে কেন কথা নাই? আল্লাহ জবান কেন বোবা হলো, চোখ দুটি কেন অন্ধ হলো? ওরে পাপীর দ্বারেরা, তোরা কি জানিস না কেন তোর চোখ অন্ধ হলো, জবান বোবা হলো? আমি আল্লাহ তোর চোখ অন্ধ করি নাই, তোর জবান বোবা করি না নাই। এটা হলো তোর দুনিয়ার কর্মজীবনের সিদ্ধান্ত। كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আমি তো দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমি আল্লাহ পাওয়ার রাস্তা দেখবি, সৎ পথ দেখবি, অথচ রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ, আমি অন্ধের মতো ব্যবহার করে এই চোখ দিয়ে হেঁটে হেঁটে ক্লাব ঘরে ঢুকে মদের আসরে বসেছি। আযানের আওয়াজ শুনে আমার দায়িত্ব ছিল মসজিদে প্রবেশ করা, অথচ মসজিদকে অতিক্রম করে আমি নোংরা জায়গায় গেলাম। তাই মসজিদে ঢোকা থেকে আমি আমার চোখ দুটোকে অন্ধের মতো ব্যবহার করেছি, অন্ধ বানিয়েছি। আমার জবান যে জবান আল্লাহ পাকের জিকির, আল্লাহর ডাক, আল্লাহর প্রেমের কথা হবে, সেই জবানকে আমি নোংরা বলে, অন্যায় বলে, অপরাধ মিথ্যা বলে জবানকে বোবা বানিয়ে ফেলেছি সত্য থেকে। এই তোর জবান আমার জিকির ছিল না, আমি আল্লাহর ফিকির ছিল না, আমার তেলাওয়াতে কোরআন ছিল না, দুনিয়ার নোংরামি আর নফেল নাটকগুলো ছিল। আমি আল্লাহ তোর জবান বোবা করেছি, এটা সিদ্ধান্ত না, এটা শুধু তোরই সিদ্ধান্ত, তোর মালিকের নয়। পৃথিবীতে তোর ছিল যেটা সিদ্ধান্ত, ওটাই তো কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের কাছে চূড়ান্ত। দুনিয়াটা হলো সিদ্ধান্ত নেবার জায়গা। মরার পরে তোমার থাকার দুটো জায়গা, হয় জান্নাত অন্যথায় জাহান্নাম, হয় জান্নাত অন্যথায় জাহান্নাম। মৃত্যুর পরে তুমি কোথায় যেতে চাও? জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও? হায়াত থাকতে থাকতে পৃথিবীতে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। এই দুনিয়াতে যেটাই হবে তোমার সিদ্ধান্ত, সেটাই হবে কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাকের কাছে চূড়ান্ত। যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলে জান্নাতের পথ ধরে তোমাকে সততা, আদর্শবান, চরিত্রবান, নামাজি, রোজাদার, এক কথায় হকপন্থী মানুষ, কোরআন প্রেমী, উত্তম চরিত্রবান, আল্লাহর আদেশ মান্যকারী ব্যক্তি তুমি তৈরি হও। আর যদি মনে করো যা হবে তা দেখা যাবে, যা হবে তা দেখা যাবে, তাহলে আমি আল্লাহ বললাম ইমালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইমালু মা শিতুম, বান্দা যা ইচ্ছা তাই করো, যা তোমার মনে ভালো লাগে সেটাই করো, যেটাই তোমার মনে ইচ্ছে সেটাই করো। মন চাইলে আমাকে দেখো, না হয় না দেখো, তবে মনে রাখো ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেটা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি। আল্লাহ দেখতে পায় না? পায় না? কথা বলেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি। শুধু একবার ফিরে এসো। এই পৃথিবীতে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে না? হবে না? কথা বলো, ফিরে যেতে হবে। কিন্তু যেভাবে আমরা অন্যায় পথে জীবন চালাচ্ছি, আমার আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দিব কি? কি জবাব দিব? এদিকে বলবো রুজির মালিক আল্লাহ, অপরদিকে তলে তলে আবার বিবি বন্ধক দিয়ে টাকা গ্রহণ করব। বুঝে আসলো না? মুখে বলবো রুজির মালিক আল্লাহ, অথচ ওদিকে বিবি বন্ধক দিয়ে টাকা আদায় করব। মুখে বলবো রুজির মালিক আল্লাহ, ওদিকে জমি বন্ধক দিব। মুখে বলবো রুজির মালিক আল্লাহ, এদিকে 2 টাকা লটারি কেটে 10 লাখ টাকা পাওয়ার আশা করব। এটা ইমানি চরিত্র না মুনাফিকি? জোরে বলেন। এটা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতলতলে। মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, সততা, পবিত্রতা, মুনাফিকের জীবনে যত ভালো কাজ, যত ভালো কাজ আছে, কোন
কোনটাই আল্লাহর দরবারে পৌঁছাই না। নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, সততা, পবিত্রতা, উত্তম চরিত্র, আখলাক সব বৃথা, বেকার। তোমার গোটা জীবনের সমস্ত আমল আর ভালো কাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না, যতক্ষণ তোমার ভিতর থেকে মুনাফিকি চরিত্রের পরিবর্তন না ঘটে। মুখে বলবো এক, কাজে করব আর এক, এটা ইমানদারের চরিত্র নয়, এটাই মুনাফিকি চরিত্র। আমার আগের বক্তা সম্ভবত বলছিলাম, আস্তে আস্তে শুনছিলাম, মনে হয় এরকম একটা কথা বলছিল না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। দুনিয়াতে এসে যে আল্লাহকে মেনেছে এটাই শেষ কথা নয়, এই পৃথিবীতে মানব আকৃতি পাওয়ার পূর্বে আমাদের রূহগুলো রূহের জগতে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলুন। সেই রূহের জগতে যে ওয়াদাগুলো করে এসেছিলাম, বলার অনেক কথা আপন জায়গায়, যে ওয়াদাগুলো করেছিলাম, বিবেককে জিজ্ঞাসা করুন আমার আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করে রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আমরা সেই ওয়াদাগুলো পূরণ করতে পারছি কি না? ওয়াদা মোতাবেক জীবন পরিচালনা হচ্ছে না আমার ওয়াদা খেলাফ হচ্ছে? বিবেককে জিজ্ঞাসা করলে আমার বিবেক অবশ্যই বলে দেবে। অর্থাৎ আসুন না, ফিতনার জামানা চলছে, গোটা দুনিয়াটা কি কঠিন অবস্থা। দিন যত আমাদের কাছে আগিয়ে আসছে ততই মানুষ তলে তলে পাপের পথে মানুষ বেশি চলে যাচ্ছে। আজকে যদি আমার দ্বারা 2টো গোনা হয়, আগামীকাল হবে 3টে গোনা, তারপর দিন হবে 4টে গোনা। ঘটছে তো তাই, ঘটছে তাই। অর্থাৎ এই কঠিন সময়, আখির জামানা, রাসূল বলেছেন মানুষ সকালে হবে ইমানদার, সন্ধ্যায় হবে বেঈমান, সন্ধ্যায় আবার হবে ইমানদার, সকালে হবে বেঈমান। মানুষের ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে, মানুষ কিছু বুঝতে পারবে না। সেই জামানা চলছে কিনা আল্লাহ মালিক তিনি ভালো জানে। আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা, চলার দ্বারা কখন আমরা বেঈমান কাফের হয়ে যাচ্ছি আমরা নিজেই বুঝতে পারছি না, অথচ মুখে বিশ্বাস করে রেখে দিয়েছি। কলেমা যখন পড়েছে আমি একজন মুসলমান ইমানদার, আমি বিশ্বাসই করে নিলাম যে আমি যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কলেমা পড়ে আমি যখন ঈমানের বীজ আমার অন্তরে বপন করলাম, আমি ইমানদার। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এবার একটু বিবেককে জিজ্ঞাসা করুন, গাছটা বেঁচে আছে না মরে গেছে? বুঝাচ্ছিল না আমার কথা? গাছ তো আমি রুয়েছিলাম, বীজ তো বপন করেছিলাম, সে গাছ আছে না গেছে, কোনটা? তাই রাসূল বলেছে মানুষ তারা বলবে যে কলেমা পড়েছি মানে ইমানদার, আসলে ওদের চরিত্র, ওদের ব্যবহার, ওদের কর্ম ওদেরকে মুনাফিক বানিয়ে রাখবে, বেঈমান বানিয়ে রাখবে, কাফের বানিয়ে রাখবে, ওদেরকে ফাসিক বানিয়ে রাখবে। ওরা এটা কোনোদিন তালাশ করবে না, শুধু বিশ্বাস করবে কলেমা যখন পড়েছে আমি ইমানদার। কিন্তু ওই যে জবানে বলেছে কলেমা পড়েছি মানে ইমানদার, ওর কাছে ওটা ওর নিজের বিশ্বাস, ওটা আল্লাহর কাছে নয়। বুঝাসলো না? তুমি কলেমা পড়েছো যখন তুমি ইমানদার, এটার উপর যখন তোমার এতটা বিশ্বাস আছে, তোমার ব্যবহার তোমাকে নোংরা পথে পরিচালিত করেছে। ইমানদার কখনো নামাজ কাজা করতে পারে? যে বলুন, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, মদ খেতে পারে, মিথ্যা বলতে পারে, চগলখড়ি করতে পারে, নোংরামি করতে পারে? এগুলো কি ইমানদারের কাজ? এই কাজগুলো কার? শয়তানি ইবলিসের কাজ। নামাজ না পড়া, চগলখড়ি করা, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলা, যা কিছু আছে সব তো শয়তানি ইবলিসের কাজ। আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, হুকুম, হাকাম, তার নিয়ম কানুন অনুসরণ করবে না, মানবে না। শয়তানের মুখে লাথি মারো, ঝাঁটা মারো, পেশাব ফিরে দাও, আমি আল্লাহ। আল্লাহ বলেছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এই কাজগুলো সব তো শয়তানি ইবলিসের কাজ। ঈমান যখন আমি এনেছি, তাহলে ঈমান আনার পরে আমার নামাজ নাই, আমার ঈমান আছে না গেছে? এক। ঈমান আনার পরে আমার ভিতরে সততা নাই, আমার ঈমান আছে না গেছে? ঈমান আনার পর আমার ভিতরে উত্তম চরিত্র আখলাক নাই, আমার ঈমান আছে না গেছে? ঈমান আনার পরে আমি আমার জবানকে পরিশুদ্ধ না বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার জবানকে নোংরা, অন্যায়, অপরাধ, নাপাক করে ফেলেছি, আমার ঈমান আছে না গেছে? একটু তালাশ করি না সবাই? তালাশ করলে নিশ্চয়ই ঈমানের খোঁজ পাওয়া যাবে, আছে কে গেছে। অর্থাৎ সকলের কাছে দাবি, আমি অনেকটা ক্লান্তর ভিতর দিয়ে একটু জোরে জোরেই কথাগুলো বললাম। সকলের কাছে দাবি, দীর্ঘ সময় যা কথা আল্লাহ বলিয়েছে আর আমি যা কথা বললাম, আল্লাহ পাক বলিয়েছে যেগুলো, কথাগুলো নিয়ে শেষ পর্যায়ে এতটুকুই মাথায় রাখুন, মুসলিম ঘরে জন্ম নিয়ে ঈমান এনেছি,
রাতের অন্ধকারে একটু তালাশ করে দেখি ইমানের খোঁজ খবর কোথায় কোথায়। রাসূল বলেছেন কাফের আর ইমানদারের সাথে একটা পার্থক্য, অনেক পার্থক্যের ভিতরে, নামাজ ইমানদার পড়ে, কাফের পড়ে না। যদি আমি ইমানদার বলে দাবি করি, তাহলে এবার তালাশ করি, অথচ আমি বেনামাজি। ইমান আনার পরে আমি কোন নীতিতে চলছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই বলুন আমিন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমি অনেক কথা বলেছি, শুনিয়েছি। একদম শেষ পর্যায়ে এসে আপনারা যে মানুষগুলো বসে আছেন, এই প্রতি বছর আলহামদুলিল্লাহ বেদবেড়িয়া স্টেশন সংলগ্ন মসজিদের উন্নতি কল্পে এই মাহফিল পরিচালনা হয় আপনাদের দেওয়া অর্থের বিনিময়। সবই আপনাদের শ্রম, আপনাদের মেহনত, সবকিছু আপনাদের দেওয়া, বাকিটা আল্লাহ পাকের খাস দয়া। তো